তো গাইস, এটা বোরোটো সিরিজের প্রথম পার্ট, আর যদি এটা ভালো রেসপন্স পায় তাহলে আমি এর পরের পার্ট অবশ্যই আনবো। তো গাইস, যেমনটা আমরা জানি নারুটো দ্য লাস্ট মুভিতে নারুটোর হোকাগে হওয়ার স্বপ্ন পুরা হয়ে যায়। কাকাজি সেন্সে রিটায়ার্ড হওয়ার পর নারুটো ফাইনালি লিফ ভিলেজে 7th হোকাগে হয়ে যায়। হিডেন লিফ ভিলেজের সকলেই অনেক আনন্দের সাথে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছিল। সকলে মনে করেছিল তাদের সকল শত্রু শেষ হয়ে গেছে, কিন্তু তাদের এই খুশি বেশি সময় স্থায়ী হয় না। ফোর্থ গ্রেট নিনজা ওয়ারের প্রায় 25 বছর পর আমরা দেখি হিডেন লিফ ভিলেজ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আর এটা দুজনের লড়াইয়ের ময়দান হয়ে রয়ে গেছে। আমি কখনো ভাবিনি তুমি এত দূর চলে যাবে কাওয়াকি। হাল ছেড়ে দাও, না হলে যদি তুমি এখনো হার না মানো তাহলে আমি তোমাকে ঠিক সেই জায়গায় পাঠাবো যেখানে আমি 7th হোকাগেকে পাঠিয়েছি। নিনজাদের এরা এবার সব সময়ের মতো শেষ। ভালো করে দেখো কাওয়াকি, এখনো তোমার সামনে একজন নিনজাই দাঁড়িয়ে আছে। আর এইসব কিভাবে হলো, কেন হলো সেটা জানতে চলো শুরু থেকে শুরু করি। কাহিনী শুরু হয় এই দুর্ঘটনার প্রায় 12 থেকে 13 বছর আগে। হিডেন লিফ ভিলেজ আর আগের মতো নেই, এখন পুরোপুরি বদলে গেছে আর উন্নতির চূড়ায় পৌঁছে গেছে, একদম কোনো আধুনিক স্মার্ট সিটির মতো। আর এখন আমরা হোকাগে অফিসের ভিতরে আমাদের 7th হোকাগে নারুটো উজুমাকে এবং শিকামারুকে দেখি। জানি না কেমনে এত সময় চলে গেল। লর্ড হোকাগে, এখন তো সময়ও খুব কম বাকি। কাল এন্ট্রান্স সেরিমনি, তাই না? হ্যাঁ, কিন্তু তার আগে আমাদের সব পেপার ওয়ার্ক আজই শেষ করতে হবে। শিকামারু, এগুলো একটু বেশি লাগছে না? মনে হচ্ছে আজকে আমাকে পুরো রাত এখানেই থামতে হবে। আর গ্রামের ভিতরে অন্যদিকে একটা হ্যামবার্গার রেস্তোরাঁয় একটা জাল ফ্লেভারের বার্গার বানাচ্ছে। সেটা কিন্তু দুই ছেলের মধ্যে একটা দারুণ রেস শুরু হয়। রেস্তোরাঁর ভিতরে ওই নতুন জাল ফ্লেভারের বার্গারের সেল শেষ হওয়ার আগে পেতে ওরা ফুল স্পিডে দৌড়ে দোকানের দিকে এগিয়ে যায় আর কিনে নিয়ে একটা চলন্ত ট্রেনের উপর বসে। ভালো হলো আমরা দুজনেই সময় মতো পৌঁছে গিয়েছিলাম। ওই নতুন লিমিটেড এডিশন গ্রিন চিলি হ্যামবার্গার। আরে ইয়ার, আমি তোর সাথে দেখে একদম তাঙ্গ হয়ে গেছি। যদি না খেতে চাস তাহলে চুপ কর, আমি খেয়ে নেব, ঠিক আছে? এর জন্য আমি অনেক পরিশ্রম করেছি। দুজনেই ওই বার্গার খাই। আরে এটা এত জাল, তুই কি সবসময় এত জাল বার্গার খাস? হ্যাঁ, এটা আমার রোজকার কাজ। প্রতিদিন বার্গার খাও আর চলন্ত ট্রেনের চাঁদে বসে গ্রাম দেখার মজা নাও। জীবন যেন এভাবেই চলতে থাকে। আচ্ছা, যদি এটাই তোর জীবন হয় তাহলে মাফ করো বন্ধু, আজ তোমার শেষ দিন, কারণ কাল থেকে আবার আগের মতো আমাদের স্কুলে যেতে হবে। কি, ছুটি শেষ? আরে ভাই, কাল থেকে আবার সেই সব শুরু হবে। না না, ক্লাস তো পরশু। কাল এন্ট্রান্স সেরিমনি, তোর কি তাও মনে নেই? তোর ডেড তোকে কিছু বলেনি? উনি আমাকে কি জানাবে? আমাদের মধ্যে তো কখনো কথাই হয় না। আর দেখ, কাল ঠিক সময় আসিস, ঠিক আছে? আর হ্যাঁ, একটা কথা, তোর ডেড আমাদের গ্রামের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, তাই এমন কিছু করিস না যাতে তোর বাবার তার সম্মান হারায়, বুঝেছিস? তোমরা ফালতুই তাকে এত সম্মান দাও। আচ্ছা, তো তাহলে তুই ঠিক করেই নিয়েছিস, তাকে লজ্জিত করেই ছাড়বি। ঠিক আছে, আমি চললাম। আর প্লিজ চেষ্টা করিস যেন কোনো গন্ডগোল না হয়, ঠিক আছে? আর সেই ছেলেটা একটা খুঁটি ধরে ট্রেন থেকে দূরে চলে যায়। এই ছেলেটা হলো শিকামারু আর তেমারি ছেলে শিকা ডাইনারা। ওর যাবার পর ওই ছেলেটাও একটা লাফ দেয় আর একটা খুঁটির উপর বসে যায়। ও দেখে এই জায়গার একটু দূরে কিছু বলে একটা মেয়েকে বিরক্ত করছে। হেই ডেঙ্গি, তোর কাছে কি শুধু এত টাকাই আছে? কেন, যথেষ্টই তো আছে। ও, 4,000 দিয়ে আমার কাজ হবে। আমার বন্ধুরা কি করবে? আরে এটা কি হলো? কে করলো এটা? উপস, সরি লুজার্স, মনে হচ্ছে এটা আমার হাত থেকে পিছলে গেছে। আরে ইডিয়েট, তুই জানিস না আমি কে? তুই ভুল লোকদের সঙ্গে পাঙ্গা নিলি। নিচে নাম, তুই বুঝলি? যা তোর ইচ্ছা। আর নিচে শেডুক্লোন জুৎসু ব্যবহার করে সবাইকে হারিয়ে দে। তারপর ওরা দুজন এখান থেকে চলে যায়। হে ফ্রেন্ড, তুমি ঠিক আছো তো? আজ তো তুমি আমাকে বাঁচিয়েছো, কিন্তু জানি না কাল কি হবে। ওই ছেলেগুলো আমাকে আরো বেশি বিরক্ত করবে। আরে ইয়ার, তুমি ওদের এত ভয় পাও কেন? তোমার কি রাগ হয় না? যারা তোমাকে বিরক্ত করে ওদের সবাইকে শিক্ষা দিতে হবে। তোমার জন্য এটা বলা সহজ। আমি তোমার মতো শক্তিশালী নই। তুমি নিনজুৎসু ব্যবহার করো। তুমি কি নিনজা একাডেমিতে পড়ো? হ্যাঁ, আসলে সেটা কাল থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমাকেও যেতে হবে। তো তুমিও সেখানেই যাও। হ্যাঁ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আসলে সত্যি বলতে আমার বাবা চান আমি একজন নিনজা হই। তার মতে যদি আমাকে তার কোম্পানির উত্তরাধিকারী হতে হয় তাহলে আমাকে প্রথমেই নিনজুৎসু ভালোভাবে শিখতে হবে। তোমার বাবার কোম্পানির নাম কি? একামিন রিমন প্রাইভেট লিমিটেড। সত্যি? ওটা তো আমাদের গ্রামের সবচেয়ে বড় কোম্পানি। ওই কোম্পানি তো অনেক ভিডিও গেম বানায়, যার মধ্যে আমার প্রিয় নিনজা হিরো আছে। ওরে ডেঙ্কি, তুই তো অনেক ভাগ্যবান। তোমার সত্যি মনে হয়? তার জন্য তোমাকে ধন্যবাদ। কিন্তু কোলাকুলি বললে আমি নিনজা হতে চাই না। আমার আগ্রহ গ্যাজেট বানাতে, কিন্তু আমি আমার ডেটকে বানাতে পারি না। দেখো, এতে তোমার কোনো ভুল নেই। কমপক্ষে তোমার বাবা বাড়ি তো ফিরে। আমার ডেট তো 24 ঘন্টায় শুধু কাজ করতেই থাকেন। দেখো, এত চিন্তা করো না, শুধু তোমার ডেটকে বুঝাও। কি, আমি তাকে বুঝাবো? হ্যাঁ ভাই, বুঝাও তাকে। আমি তো আমার ডেটকে মজা চাকানোর ব্যাপারে ভাবছি। আমার প্ল্যান তৈরি, তুমি দেখো। আহা, আমি তো ভুলেই গেছিলাম, তোমার নাম কি? হ্যাঁ, আমার নাম বরুটো উজুমাকি। তুমি কি এখনই উজুমাকি বললে? তুমি তো আমাদের লর্ড 7 হোকাগের ছেলে। হ্যাঁ, তো এতে কি এমন চমকানোর আছে?
এক সেকেন্ড, কিছু মনে পড়লো। সরি ফ্রেন্ড, আমাকে যেতে হবে, না হলে মা আমাকে ছাড়বে না। আমার মা খুব রাগী, তিনি রাগে অনেক ভয়ঙ্কর হয়ে যান। হ্যাঁ তো ঠিক আছে, কাল সকালে দেখা হবে। কিন্তু যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই। থ্যাংকি, ঘাবড়িও না। তুমি যা হতে চাও সেটা নিয়ে তোমার বাবার সঙ্গে কথা বলো, আর যারা তোমাকে বিরক্ত করে তাদের ভালোভাবে বুঝিয়ে দাও। হ্যাঁ, বুঝে গেছি বড়টু। তারপর ওরা দুজনেই নিচের বাড়ির দিকে রওনা হয়। তো গাইস, এটাই বরুটো উজুমাকি, নারুটো আর হিনাটার ছেলে, নিনজা একাডেমির সবচেয়ে ট্যালেন্টেড স্টুডেন্ট বরুটো উজুমাকি। বরুটো বাড়ি পৌঁছায়। আমি এসে গেছি, তুমি তো বলেছিলে আজ দ্রুত বাড়ি আসবে। আরে আমি কি করব, ও শিখাটাই আমার পেছনেই লেগেছিল। শিখাটাই তো বেশ বুদ্ধিমান ছেলে। ভাইয়া, মা ডিনারে কি আছে? ভাইয়া তুমি জানো আজ আমি রান্নায় মাকে সাহায্য করেছিলাম, আর তারপর 3টা ডিশ বানানো হয়েছে। আমি বিশ্বাসই করতে পারছি না যে কাল তুমি স্কুলে যাবে। বড়ো, তুমি জানো আমি আর তোমার ড্যাড একে অপরকে স্কুলের সময় থেকে চিনি। হ্যাঁ মা, আমি জানি, কতবার বলবে। সেই দিনগুলোতে সে খুব বেশি শয়তানি করত আর সবাইকে বিরক্ত করত। হ্যাঁ আমি জানি মা, এটা তুমি অনেকবার বলেছ। জানি না আজও বাড়ি আসবে কিনা। এখন তো এটা রোজকার ব্যাপার হয়ে গেছে। ড্যাড তো আমাদের সবাইকে উপেক্ষা করে। বড়ুটো এভাবে বলে না, তার কারণেই আমাদের গ্রামে এত ভালোভাবে চলছে। আমরা সবাই নিরাপদে আছি কারণ ও দিনরাত কাজ করে। এখন আর এমন কোনো শত্রু বাকি নেই যাদের থেকে উনি আমাদের রক্ষা করে। দেখো বড়ুটো, শুধু লড়াই করা একজন নিনজার কাজ না, একজন হকাগের অনেক দায়িত্ব থাকে। আজ ওর কারণে আমরা সবাই শান্তিতে জীবনযাপন করছি। তুমি ছোট, তাই ধীরে ধীরে তুমি সবকিছু বুঝতে পারবে। আর তারপর রাতে ডেঙ্কি তার স্বপ্নের কথা তার বাবার সাথে আলোচনা করে, কিন্তু তার বাবা তা শুনে তার গালে একটা থাপ্পড় মারে। ডেঙ্কি, আর কখনো আমাকে এসব বলবি না যে তুই একজন নিনজা হতে চাস না। তুই আমার কোম্পানির উত্তরাধিকারী। কত লজ্জার কথা যে ওই গলির ছেলেরা যারা আমাদের সামনে কিছুই নয়, ওরা আজও তোর সাথে ঝামেলা করে, আর তুই প্রতিদিন ওদের কাছে মার খেয়ে ফিরে আসিস। আমাকে বল, এসব কতদিন চলবে? আরে ড্যাড, ডেঙ্কি তুই জানিস ওরা তোর সাথে রোজ কেন ঝামেলা করে? কারণ তুই দুর্বল। তোর নিনজা একাডেমিতে কঠোর প্রশিক্ষণ দরকার। যদি তুই শক্তিশালী না হোস, কেউ না কেউ এসে তোর সাথে ঝামেলা করতেই থাকবে। তাহলে আমাকে শুধু শক্তিশালী হতে হবে। তুমি এটাই চাও না বাবা? হ্যাঁ, আমি এটাই চাই। আর যদি আমি একজন নিনজা হতে পারি তাহলে আমার স্বপ্ন পূরণ করতে পারবো, তাই না? হ্যাঁ, যদি তুমি একজন শক্তিশালী নিনজা হতো তাহলে আমি তোমাকে দেখিয়ে দেব বাবা, আর তাদের সবাইকে শাস্তি দেব। এখন পরের দিন নিনজা একাডেমিতে এন্ট্রেন্স সেরিমনি হবে, আর সময় মতো পৌঁছানোর জন্য বরুটো দ্রুত দৌড়ায়। কিন্তু তখনই সে পথে ডেঙ্কিকে দেখে। সে একাডেমির ভিতরে না গিয়ে স্টেশনের দিকে যাচ্ছে। এটা দেখে বরুটোর খুব উদ্ভুত লাগে। আর এদিকে স্টেশনে ওইসব চাপড়ি ছেলেরা যারা ডেঙ্কিকে সবসময় বিরক্ত করে তারা অপেক্ষা করছে। শালা ডেঙ্কি, আমাদের এখানে ডেকে নিয়ে কোথায় গেলি? নিশ্চয়ই আমাদের থেকে বদলা নেওয়ার জন্য কিছু ভাবছিল, কিন্তু ও জানে না যে ও আসলে নিজেই মার খাবে। একটু দেখো তো ওই ট্রেনের গেট খোলা কেন? ডেঙ্কি ওটার ভিতরে নয় তো? চলো যাই দেখে আসি। আর এই তিনজন যখন ট্রেনের ভিতরে ঢুকে, গেট নিজে নিজে বন্ধ হয়ে যায় আর ট্রেন চলতে শুরু করে। তোমাদের 3জন গাধাকে এখানে স্বাগত। ডেঙ্কি, এটা তুই কি করছিস? তুই কেন আমাদের এখানে ডেকেছিস? আর তখনই ট্রেনের উপরের অংশ ভেঙে যায়। দেখো, এই ট্রেন একদম তোমাদের মতোই বেকার। ভাই তোর কি হয়েছে? আমরা তো মজা করছিলাম, কেন এত সিরিয়াস হচ্ছ? তোমরা আমাকে প্রতিদিন মারো আর আমার কাছ থেকে টাকা ছিনিয়ে নাও। তোমাদের কারণে আমি আমার বাড়ির বাইরে শান্তি পাই না, আর এবার আর তা হবে না। আজ আমি তোমাদের সবার হিসাব নেব। তোমাদের দেখিয়ে দেব যে আমি দুর্বল নই। এখন ওইদিকে দেখ, আমি এই খারাপ ট্রেনটা ওইদিকে পাঠিয়ে দিয়েছি, আর এই ট্রেনের ভিতরে এখন কেউ নেই। একটা ধাক্কা হলেই তোমরা সবাই শেষ। তোমরা আমার সঙ্গে মজা করেছো, তাই না? বুঝে নাও, এটা আমার মজা করার পদ্ধতি। আরে ভাই, ও পাগল হয়ে গেছে, আমি মরতে চাই না। আর ঠিক তখনই বরুটো এখানে এসে পড়ে। বরুটো, তুমি এখানে কি করছো? আমি তোমাকে রাস্তায় দেখেছিলাম ডেঙ্কি। আজ আমাদের এন্ট্রেন্স সেরিমনি আছে, তাহলে তুমি স্কুলের বদলে এখানে কেন আসলে? আজ আমি প্রমাণ করব আমি একজন শক্তিশালী নিনজা হতে পারবো। আর যারা সবসময় আমাকে বিরক্ত করতো তাদের আগে আমাকে একটু শাসন করতে হবে। হ্যাঁ তাও, কিন্তু তুমি একটু বেশিই করছো ডেঙ্কি। কাল রাতে আমার ড্যাড বলেছিল এই লোকগুলো আমাকে এইভাবে কষ্ট দেয় কারণ আমি দুর্বল। ডেঙ্কি, তোমাকে এখনই এগুলো থামাতে হবে। না, আমি থামাবো না। তোমার যা করার তা করো। এই বাইরে একটু দেখো, এই ট্রেকের প্রথম সুইচ আসছে। ডেঙ্কি, নিজেকে শক্তিশালী দেখানো এটা একটা ভুল উপায়। তুমি যা করছো তা তোমাকে শক্তিশালী করে না, বরং দুর্বল বানায়। আরে ভাই, একটু সামনে দেখো ওরা কি করছে। তৃতীয় ট্রেন আসছে, কিছু করো। আমি কিছু করছি। বড়ুটো, আমাকে মাফ করো, আমি জানি না আমার কি হয়েছিল। আমি কাল রাত থেকে খুব চিন্তিত ছিলাম। ভেবো না, এখন সবকিছু আমার উপর ছেড়ে দাও। বরুটো ওই ট্রেনের উপরে উঠে যায় এবং শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে অনেকগুলো ক্লোন বানায়। এই ক্লোনগুলো ব্যবহার করে সুইচের দিকে যাওয়ার চেষ্টা করে যাতে ট্র্যাকের দিক বদলানো যায়, কিন্তু তখনই বরুটোর পা ট্রেন থেকে পিছলে যায় এবং সরাসরি নিচে পড়তে যায়, কিন্তু সে পড়ার আগে ডেঙ্কি তাকে ধরে ফেলে। ঠিক সময়ে বরুটোর শ্যাডো ক্লোনগুলো সুইচের কাছে পৌঁছে ট্র্যাকের দিক পাল্টাতে সক্ষম হয়, আর সেই দুই ট্রেন একে অপরের সাথে ধাক্কা খাওয়া এড়িয়ে যায়। কিন্তু ডেঙ্কি বরুটোর বোর আর সামলাতে পারে না।
আর ওরা দুজন যখন ট্রেন থেকে নিচে পড়তে লাগে তখনই তিনজন বুলি তাদের ধরে ফেলে আর তাদের জীবন বাঁচায়। মরতে মরতে বাঁচলাম, অনেক মজা হলো। শালা মজা হলো? জীবন নিয়ে টানাটানি তোর মজা হলো? আরে ফ্রেন্ড, মজা করছি, সিরিয়াস হচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, কিন্তু ট্রেন এখন কিভাবে থামবে? আরে এটার কথা তো আমি ভাবিনি। বড়টা আমি এটা করতে পারি, কিন্তু আমার সাহায্য দরকার। হ্যাঁ ঠিক আছে। আর ওরা যেভাবেই হোক ট্রেন আলাদা করতে সক্ষম হয়। তারপর ওই তিনজন দ্রুত ট্রেনের ভিতরে চলে যায়। হেই ডেঙ্কি, তোমার হাত দাও। মাফ করো, আমি তোমাদের সঙ্গে যেতে পারবো না, আমাদের স্কুলে যেতে হবে। ডেঙ্কি, তুমি কি প্রস্তুত? আমি ব্রেক চাপতে যাচ্ছি। আর এদিকে নিনজা একাডেমির এন্ট্রান্স সেরিমনিতে আমরা দেখি জোজো আকিমিচি প্রেজেন্ট স্যার, ইজুমো প্রেজেন্ট স্যার, বরুটো উজুমাকি। হেই তুমি শুনেছ ওর স্যার নামে উজুমাকি? উজুমাকি মানে ওটাই। আমি বলেছিলাম ওই নমুনাকে সময় মতো আসতে, কখন যে ও ঠিক হবে জানি না। আরে নায়োটো, তুমি প্রস্তুত তো? তোমার একটা ভালো ওয়েলকাম পিচ দিতে হবে। আর তখনই বরুটো সেই ব্রেক চাপে। তখন সেই ট্রেনটি থামার বদলে উড়ে গিয়ে হোকাগে এর স্টোনে গিয়ে ধাক্কা খায়। এটা দেখে সবাই অবাক হয়। আমরা এসে পৌঁছেছি। বরুটো উজুমাকি প্রেজেন্ট স্যার। আরে ভাই, আমি কি করব? এই ছেলেটা একদম আমার মতো হয়েছে, যেমনটা আমি ছোটবেলায় ছিলাম। এই নমুনাকে বলেছিলাম দ্রুত আসতে, কিন্তু মনে হয় সে ঠিক না হওয়ার কসম খেয়েছে। আর ঠিক তখনই হঠাৎ বরুটোর পেছনে কেউ আসে। বরুটো তার উপর আক্রমণ করে, কিন্তু এই লোকটা তার সব আক্রমণ ডজ করে। আচ্ছা ঠিক আছে কোনা আমারও ভাইয়া, সরি। আমি তোর কোনো ভাইয়া নই, সেন্সে বল আমাকে। হ্যাঁ, আপনাকে সেন্সে বলতে আমার একটু অদ্ভুত লাগছে। হে ডেঙ্কি, তুমি ঠিক আছো তো? আরে ও ডেঙ্কিকেও তুই নষ্ট করে দিয়েছিস শালা বরুটো। আরে কিছু হবে না, এটা একদম ঠিক আছে। বিকালে এই ট্রেনটি ক্রেনের সাহায্যে বের করা হয়। আর এদিকে নারুটোকে হোকাগে অফিসের ভিতর দেখি। নারুটো, আজ একদিনের ভিতরে অনেক কিছু হয়ে গেল। আসলে দুর্ঘটনার ব্যাপারে আমি সব কিছু জেনে গেছি। এখানে বরুটোর কোনো দোষ ছিল না। যাই হোক, ভালো হলো দুজনেই ঠিক আছে। দোষ না থাকা সত্ত্বেও বরুটোকে শাস্তি হিসেবে 1 সপ্তাহের জন্য নিনজা একাডেমি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়। 1 সপ্তাহ পর ডেঙ্কি আর বরুটো আবার মিলে। অবশেষে আমার সাসপেনশন শেষ হয়ে গেল। আমি বাড়িতে বোর হয়ে গেছিলাম। সরি বরুটো, শাস্তির যোগ্য ছিলাম আমি। আমার জায়গায় তোমাকে শাস্তি দেওয়া হয়েছিল। আরে কিছু হয়নি, মাঝে মাঝে এসব চলে। বরুটো, তার জন্য ধন্যবাদ। আমি ঠিক করে ফেলেছি, আমি নিনজুৎসু শিখবো। ওহ, তোমার ডেটের জন্য? না না, আমি এটা নিজের জন্য শিখতে চাই। তোমার মনে হয় না একজন নিনজা হওয়া একটা কুল ব্যাপার? আর এখন থেকে আমার একটা নতুন স্বপ্ন হয়েছে। যখন আমি নিনজুৎসুতে পুরোপুরি দক্ষ হয়ে যাব, তখন আমি সেটা অ্যাডভান্স টেকনোলজি আর গ্যাজেটের সাথে মিলিয়ে দেখব। নিনজুৎসুকে সায়েন্স টেকনোলজির সাথে মিশানো। হ্যাঁ, শুনতেই অনেক বেশি অ্যাডভান্স লাগছে। শুভকামনা ডেঙ্কি, আমি তোমার উপর পুরোপুরি ভরসা রাখি। তুমি এটা করতে পারবে। টেকনোলজি আর নিনজুৎসু, হ্যাঁ, এটা সত্যিই অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। পরের দিন আমরা দেখি সবাই তাদের বাচ্চাদের উপর বিশেষ নজর দিচ্ছে। আর আমরা রোকলি আর তার ছেলেকে দেখি। রোকলির ছেলের নাম ম্যাটেললি। তাকে শক্তিশালী করার জন্য কুটুর ট্রেনিং দিচ্ছে। হে ম্যাটেল, পুরো শক্তি দাও। হ্যাঁ বাবা, আমরা পুরো 50 রাউন্ড করবো, বুঝেছো? হ্যাঁ বাবা, আমি এটা করতে পারবো। আর এদিকে শিকামারু আর সাই তাদের বাচ্চাদের ট্রেনিং দিচ্ছে। না, হচ্ছে না। এরপরের ধাপটা বলো না ড্যাড। আমি আমার ছায়াকে কিভাবে এই গর্তের ভিতরে ঢুকাবো? বেটা, এটাকে ট্রেনিং বলে। এটা কেমনে করতে হয় সেটা তোমাকেই বুঝতে হবে। ড্যাড, এই কি মাথা ব্যথা? আমার সামনে কোনো নাটক নয়, চুপচাপ এটা করো। ইনোচে, এটা মনোযোগ দিয়ে দেখো। নিনজা আর স্ক্রোল বিস্ট জুৎসু। আর তখনই কাগজ থেকে একটা বিশাল বিস্ট এখানে চলে আসে। ঠিক আছে ড্যাড, এখন আমার পালা। স্ক্রোল বিস্ট জুৎসু। মে মে বেটা, তুমি এটা কি বানিয়ে ফেলেছো? এটা কি একটা ছাগল? হ্যাঁ ড্যাড, কেমন লাগলো? নারুটো ছাড়া সবাই তাদের বাচ্চাদের ট্রেনিং দিতে পুরো মনোযোগ দিয়ে কাজ করছে। নারুটোর কাছে এত কাজ আছে যে সে তার নিজের ছেলেকে ট্রেনিং পর্যন্ত দিতে পারছে না। আর এই কারণে বরুটো হাতছাড়া হয়ে গেছে, অনেকটাই খারাপ রূপ নিয়েছে আর অদ্ভুত সব কাজ করছে। বরুটো একদম নারুটোর মতোই দুষ্টমি করছে। নিচের বাবা স্টোনফেস স্ট্যাচুর উপর লাল রঙে বুড়ো লিখে দেয়। হ্যাঁ, এখন ঠিক লাগছে। কতটা হ্যান্ডসাম দেখাচ্ছে ড্যাড। আরে ভাই, শেষমেশ এই ছেলে কি করে ফেললো? বড়ই মাথা ব্যথার বিষয়। আর তখনই বরুটোকে দূর থেকে এইসব করতে আর একটা মেয়ে দেখছিল। সে তার নিনজা একাডেমি স্কুলের একজন। আর সেই মেয়ে একজন উচিহা ক্ল্যানের। ওই মেয়ে আর কেউ নয়, বরং সাকুরা আর সাসকের একমাত্র মেয়ে সারাদা উচিহা। আর এদিকে বরুটোকে থামাতে 7th হোকাগে অর্থাৎ নারুটো এসে পৌঁছায়। বরুটো, শেষমেশ কতদিন আমার সম্মান মাটি করবে? হ্যাঁ বাবা, অবশেষে মনে পড়লো তোমার একটা ছেলে আছে। আমি তো এখান থেকে যাচ্ছি, আর আমার সাথে লড়াই করার চেষ্টা করো না, ঠিক আছে? কারণ তোমার হাড়ে জং ধরেছে, এখন তোমার আর কিছুই করার নেই। তারপর বরুটো স্টোনফেস স্ট্যাচুর উপর থেকে নিচে লাফ দেয়, নিজের বাবার কাছ থেকে লুকানোর চেষ্টা করে। ঠিক তখন সারাদা আসে আর বলে, তোমার মতো একজনের কাছে মানুষদের বিরক্ত করা ছাড়া আর কোনো কাজ নেই। আরে চুপ কর, কারো সামনে মুখ খোলো না, বুঝেছ? আমার বাবার সামনে তো একদমই না। বরুটো একটা ড্রেনের ভিতর লুকিয়ে যায়, আর তখনই সেখানে নারুটো চলে আসে। সারাদা, লর্ড 7 আপনি এখানে? হ্যাঁ, আসলে তুমি বরুটোকে কোথাও দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি, সে ওই দিকে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে ধন্যবাদ সারাদা। আমি কি ঠিক করলাম না ভুল করলাম? আরে সারাদা, এত বেশি চিন্তা করো না, এটা তোমার জন্য ঠিক নয়।
তবে ভালো লাগলো এটা দেখে যে তুমি বিশ্বাসযোগ্য। তুমি এটা ইচ্ছা করে করেছো তাই না, যাতে সে তোমাকে নোটিস করে বরুটো? আমি তো এমন কিছু বলিনি। আরে এটা কি হচ্ছে? ঠিক তখনই শিকামারু এসে বরুটোকে তার জুৎসু ব্যবহার করে প্যারালাইজ করে দেয়, আর বরুটোকে তার শেডু প্যারালাইসিস জুৎসুর মতো আটকে দেয়। বরুটো, আর কতদিন পর্যন্ত তুমি তোমার ডেডকে বিরক্ত করবে? তোমার ডেডের উপর পুরো গ্রামের দায়িত্ব, এই কথা তুমি কবে বুঝবে? আমি নড়তে পারছি না। আরে বাবা, আমি ওকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছি। এর মতো বেপরোয়া ছেলেকে বোঝানো মোটেই কোনো কাজের না। এর মতো ছেলেদের ক্লাসে সবার সামনে উল্টো ঝুলিয়ে পড়ানো উচিত। হ্যাঁ তাই করো, আমি তো কিছুই করব না। যা করতে হবে তা করো। ঠিক আছে, বেশি উল্টোপাল্টা কিছু করো না। যদি তোমার বাবা সেজ মুড অন করে তাহলে তার তোমার লোকেশন জানতে 1 সেকেন্ডও লাগবে না। ঠিক আছে, যদি তাই হয় তাহলে আমি প্রস্তুত। আমিও তার থেকে দূরে পালাতে পারি। আরে তুমি একদম নারুটোর মতো, যখন সে ছোট ছিল সেও একদম তোমার মতো ছিল। আঙ্কেল, দয়া করে আমাকে আমার ডেডের সঙ্গে তুলনা করো না, ঠিক আছে? আমি এখনই তোমার অহংকার শেষ করে দিচ্ছি। একটু থামো, শিকাটাই লর্ড 7-এর ক্লোনকে এখানে নিয়ে আসো। আমি কি যাব বাবা? আমি তো তোমাকেই বলছি, তুমি শুনোনি? আচ্ছা ঠিক আছে, আমি বুঝেছি। কি মাথা ব্যথা! আমার ছেলেও কম না, ও আমারই গুণ পেয়েছে, একদম অলস। তো এর মানে বাচ্চারা তাদের বাবার মতো হয়? হ্যাঁ, কিন্তু আমি কি আমার বাবার মতো? এখন একটু পরে সারাদা চোজোর সঙ্গে বাইরে বসে থাকে। এই সারাদা, কি ব্যাপার, তুমি কার কথা ভাবছো? আর সারাদা কিছু বলতেই যাচ্ছিল, তখনই চোজোর বাবা এখানে এসে পড়ে, যিনি আর কেউ না বরং চোজি। হে চোজো, হাই সারাদা, তোমরা দুজনেই এখানে আছো। কেমন আছো বেটা? এটা কত এম্বারেসিং। আমি আর আমার ডেড একদম আলাদা। সত্যি বলতে আমার তো মনে হয় উনি আমার বাবাই নন। চলো এসব বাদ দাও, বলো তো তোমার ফ্যামিলি কেমন? তুমি কি তোমার ডেডের মতো হয়েছো? আমি জানি না, আমার তো নিজের বাবার মুখটাও ঠিক মতো মনে নেই, অনেক দিন ধরে দেখিনি। এরপর সারাদা বাড়ি যায় এবং সাসকের একটা ছবি দেখে। এই ছবি তখনকার, যখন সাসকে আকাতসুকির একজন মেম্বার ছিল। কিছুক্ষণ পর সাকুরা আর সারাদা খাওয়ার জন্য বসে। মা, আসলে আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ সারাদা, বলো, কি হয়েছে? ডেড কখন বাড়ি ফিরবে? তার গুরুত্বপূর্ণ মিশন কবে শেষ হবে? আরে খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, চিন্তা করো না। পরের দিন সারাদা লাইব্রেরিতে গিয়ে উচিয়া ক্ল্যানের একটা বই পড়তে শুরু করে। সারাদা সেই বই পড়তে থাকে। চলো দেখি এতে কি আছে। উচিয়া ক্ল্যান একটা বিশেষ ক্ল্যান। শারিঙ্গান ব্যবহার করার ক্ষমতা খুবই বিশেষ। শারিঙ্গান ব্যবহার করা হয় শত্রুর নিনজুৎসু, তাইজুৎসু আর গেনজুৎসু বোঝার জন্য এবং সেগুলো প্রতিহত করার জন্য। আমার তো তাও জানা নেই ডেডের কাছে শারিঙ্গান আছে কিনা। এতে আরও লেখা আছে যে শারিঙ্গান গভীর আবেগগত ট্রমার কারণে সক্রিয় হয়। খুব গভীর আবেগ মস্তিষ্কের ভিতরে ইউনিক চাকরা রিলিজ করে, যার ফলে একটি শারিঙ্গানের ফর্ম হয় এবং একটা বড় দুর্ঘটনার কারণে উচিয়া ক্ল্যানে সব মানুষ মারা যায় আর মাত্র কয়েকজন উচিহাই বেঁচে আছে, সাসকে উচিহা আর তার মেয়ে সারাদা উচিহা। এটা কিভাবে সম্ভব? এটা পরে সারাদা অবাক হয়ে যায়। আর তখন আমরা সাসকেকে দেখি, সে নিজের টেলিপোর্টেশন জুৎসু ব্যবহার করে নিজেকে জঙ্গলের ভিতরে টেলিপোর্ট করে। আর আমরা সাসকের মানগি কিউশারিঙ্গান আর রেনেগান দেখি। ভাই, সাসকেকে এই দুইটার সাথে একদম দারুণ কুল লাগছে। সাসকে জঙ্গলের দিকে এগোতে শুরু করে, কিন্তু হঠাৎ করে থেমে যায় এবং বুঝতে পারে তার চারপাশে কোনো শত্রু আছে। তখনই হঠাৎ সাসকের ওপর কেউ আক্রমণ করে, কিন্তু সাসকে তার তলোয়ার দিয়ে সেটা ব্লক করে দেয় এবং তার রেনেগান অ্যাক্টিভ করে দেয়। এই শত্রু আবার সাসকের উপর আক্রমণ করে এবং শিকল দিয়ে আঘাত করে, কিন্তু সাসকে তার এই আক্রমণ থামিয়ে দেয় এবং একটা কিক মেরে চিতুরি ব্যবহার করে। সাসকে ওই শিকলে ইলেকট্রিসিটি প্রেরণ করে। এনিমিটা একটা জোরালো ঝটকা খায় এবং পিছনে গিয়ে পড়ে। তখনই সাসকে লক্ষ্য করে যে এর পিঠের পেছনে একটা চিহ্ন, যা দেখে সাসকে অবাক হয়ে যায়। সাসকে তার দিকে এগিয়ে যায় আর সেই মুহূর্তে ওই লোকটা সাসকের দিকে ফিরে তাকায় আর আমরা দেখি তার কাছে শারিঙ্গান আছে। সাসকে এটা দেখে আরো অবাক হয়ে যায়। একটা শারিঙ্গান? তুমি কে? কিন্তু ওই ছেলেটা হঠাৎ করে উধাও হয়ে যায়। সাসকে কিছুই বুঝতে পারে না আসলে ওই ছেলেটা কে ছিল। এদিকে হিডেন লিফ ভিলেজের ভিতরে সারাদা দৌড়ে হকাগে অফিসের দিকে যেতে থাকে, যাতে নারুটোর থেকে সাসকের ব্যাপারে কিছু জানতে পারে। আর এদিকে হকাগে অফিসের ভিতরে আমরা নারুটোকে দেখি। শিকামারও, আমাদের কতগুলো হেডব্যান্ড দরকার। আরে নারুটো, এই কাজটা আমার উপর ছেড়ে দাও, তোমার আরও করার মতো অনেক কাজ আছে। তখনই জানলার বাইরে একটা বাজ এসে যায়, যেটা সাসকে নারুটোর কাছে পাঠিয়েছিল। নারুটো ওই বাজের উপর লাগানো মেসেজটা পড়ে আর একটু নার্ভাস হয়ে যায়। মেসেজটা পড়ে নারুটো কাকাশি সেন্সের কাছে ফোন করে। নারুটো, তুমি আমাকে ফোন করেছো কেন? জানো তো আমি রিটায়ার্ড হয়ে গেছি, আমার রিটায়ারমেন্ট উপভোগ করতে দাও। এখন তো ব্যাপারটা অনেক বড় গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ, সেই লোকটার কাছে একটা শারিঙ্গান ছিল। যদি সত্যিই তার কাছে একটি শারিঙ্গান ছিল, তাহলে সে কোনো উচিহার সার্ভাইভার না হলে তার সঙ্গে তার সম্পর্ক আছে। আর কাকাশি সেন্স এই কথা দিয়ে আমাদের কি বোঝাতে চেয়েছে আমরা তা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবো। অন্যদিকে আমরা একটি রহস্যময় জায়গায় একটা লোককে দেখি, যে সাসকের উপর আক্রমণ করেছিল সে তার সামনে দাঁড়িয়ে আছে। তুমি তাকে দেখেছো? হ্যাঁ দেখেছি, সে অনেক বেশি ডেঞ্জারাস ছিল, আমি তার সামনে টিকতেই পারিনি। সে হয়তো তার আসল পাওয়ারও ব্যবহার করেনি, সে ইতাচিকে মেরেছে, এজন্য সে ক্ষমা পাওয়ার যোগ্য না, তাকে মরতেই হবে। ঠিক বলেছ, সাসকে উচিয়া ক্ল্যানের উপর একটা কলঙ্ক, তার মধ্যে এই শক্তি থাকা উচিত নয়।
আর এদিকে সারাদা হোক্কাগে অফিসের বাইরে দাঁড়িয়ে আছে। আর যখন সে নক করতে যায় তখন সে সবকিছু আওয়াজ শুনতে পায়। ঠিক আছে কাকাশি সেন্সি, আমি যদি আর কিছু জানি তাহলে আপনাকে কল করব। শিকামারও মনে হয় আমার এখান থেকে যেতে হবে, আমাকে এখনই সাস্কের কাছে যেতে হবে। সারাদা বাইরে দাঁড়িয়ে সব কিছু শুনে। আমি এখানে একটা শ্যাডো ক্লোন রেখে যাচ্ছি। আর নারুটো আর শিকামারও এখান থেকে বেরিয়ে পড়ে। নারুটো লিফ ভিলেজের গেটের বাইরে পৌঁছে যায়। এখন সব কাজ তোমার উপর ছেড়ে যাচ্ছে, আমি খুব শীঘ্রই চলে আসবো। নারুটো এখান থেকে চলে যেতে শুরু করে। সারাদা চুপচাপ নারুটোকে দেখছে। ঠিক তখনই চৌজু এসে পৌঁছায় এবং সারাদা তার সঙ্গে জোর করে নিয়ে যেতে চায়। তখনই ঝুপঝাড়ের মধ্যে আমরা একটা অদ্ভুত প্রাণী দেখি, যার কাছে একটা শারিঙ্গান আছে। এই প্রাণীর চোখের সাহায্যে যে লোকটাকে আমরা আগে দেখেছিলাম সারাদা আর চুজুকে দেখছে। হ্যাঁ, আমি ওদের দেখছি। আমার ওই মেয়েটি চাই। ওই মেয়েটা চশমা পরে আছে, আমরা ওর সুযোগ নিতে পারি। আর এদিকে সারাদা আর চুজু নারুটোর পিছু করছে। ঠিক তখনই ওই ছেলেটা তাদের সামনে চলে আসে। সারাদা ওর কাছে শারিঙ্গান দেখে অবাক হয়ে যায়। তুমি কে? আমি শিন উচিহা। তুমি উচিহা হতে পারো না, সবাই অনেক বছর আগেই মারা গেছে। আমার বাবা আর আমরা দুজনেই বেঁচে আছি। তুমি কতটা বোকা, চুপচাপ আমার সাথে চলো। আর যদি আমরা না যাই তাহলে ফাদার বলেছে আমি যেন যে কোনো পরিস্থিতিকে তোমাদের সাথে নিয়ে যাই। তখনই সে একটা অস্ত্র সামান করে এবং তাদের উপর হামলা করে। সারাদা তার আক্রমণ ডোজ করে এবং কিছু কুনাই তার দিকে ছুড়ে দেয়, কিন্তু সবগুলো কুনাই সে ডোজ করে। তখনই চোজু এক্সপেনশন জুৎসু ব্যবহার করে তার উপর আক্রমণ করে, আর ছেলেটা সেটাও ডোজ করে। এরপর সে হাওয়ায় উঠে যায় এবং চেনটা টান দেয়, যার ফলে দুজনেই পড়ে যায়। তখনই শিন উপর থেকে চোজোর উপর হামলা করে এবং তাকে মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই নারুটো এসে চোজুকে বাঁচিয়ে নেয়। তোমার মনে হয় না তুমি একটু বেশিই করছো? লর্ড সেভেন, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছেলে, তুমি যেই হও না কেন, এখন তুমি আমার সঙ্গে যাবে। তোমাকে আমার অনেক প্রশ্ন করতে হবে। তখনই শিনের চোখ শারিঙ্গান থেকে মাঙ্গিকু শারিঙ্গানে বদলে যায়। নারুটো এটা দেখে অবাক হয়ে যায়। তখনই নারুটো 9 টেল পাওয়ার সক্রিয় করে দেয় এবং ওই ছেলেটাও একটা অ্যাডভান্স ওয়েপেন ব্যবহার করে নারুটোর উপর আক্রমণ করে। নারুটো তার আক্রমণ ব্লক করে। নারুটো এখন মনে হয় সময় এসে গেছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো কুরামা। আর আমরা নারুটোর 9 টেল ফর্মটা দেখি, আর সেটা দেখে সারাদা আর চোজো অবাক হয়ে যায়। এটা কি ওই 9 টেল বিস্টের পাওয়ার? নারুটো তার 9 টেল চক্র ব্যবহার করে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু ছেলেটা এখান থেকে পালাতে শুরু করে। নারুটোর একটা আক্রমণ ওই ছেলেটার উপর পড়ে, তবে যেভাবেই হোক ছেলেটা নারুটোর আক্রমণ থেকে বাঁচতে পারে। তখনই ওই ছেলেটার কাছে সেই ক্রিয়েচারটা চলে আসে, যেটা জুবজারের মধ্য থেকে সারাদা আর চোজোকে দেখছিল। 9 টেল আর 7 হকাগের পাওয়ার দেখে নাও। আজকের যুগের সবচেয়ে পাওয়ারফুল শিনোবি এখানেই আছে। আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি ওকে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। এখনই এখান থেকে চলো, তুমি ওকে হারাতে পারবে না। আর টেলিপোর্টেশন জুৎসু ব্যবহার করে ওরা দুজনেই এখান থেকে পালিয়ে যায়। এটা তো টেলিপোর্টেশন জুৎসু। আর নারুটো আবার স্বাভাবিক হয়ে যায়। আপনি জানেন ওরা কারা ছিল? ওই ছেলেটা নিজেকে উচিয়া ক্লেনের বলছিল। তোমাদের একদম চিন্তা করতে হবে না। তোমরা দুজন আমার সঙ্গে কেন আসো না? আমি সাসকেকে দেখতে যাচ্ছি, অনেকদিন ধরে ওকে দেখি না। আমার মনে হয় তুমিও তোমার বাবার সঙ্গে দেখা করে ভালো লাগবে। সবাই সাসকের সাথে দেখা করতে এক টাওয়ারের দিকে যেতে শুরু করে। এই তো ওই টাওয়ারটা, অবশেষে আমি সাসকের সাথে দেখা করতে পারবো। কিন্তু তখন চোজো ক্লান্ত হয়ে পড়ে এবং একটু বিশ্রাম নিতে চায়, কিন্তু সারাদা থামে না এবং টাওয়ারের দিকে এগিয়ে যায়। আর একটু দূর, আর আমি অবশেষে আমার বাবার সঙ্গে দেখা করতে পারবো। হঠাৎ করে তার শারিঙ্গান অ্যাক্টিভ হয়ে যায়। সারাদা টাওয়ারের ভিতরে ঢুকতেই সে তার পেছনে সাসকেকে দেখে। সাসকে উঠে দাঁড়ায় এবং সারাদাকে দেখে অবাক হয়ে যায়। কি, তুমিও তাদেরই একজন, তাই না? সাসকে তার তলোয়ার নিয়ে সারাদাকে মারতে এগিয়ে যায়। আর এখানেই আজকে সিরিজের প্রথম পার্ট শেষ হয়। তো গাইস, এরপরের পর্ব আমি এই সপ্তাহের ভিতরে আনার চেষ্টা করব। তো ঠিক আছে গাইস, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।